এসআইআর প্রক্রিয়ার অতিরিক্ত চাপ নিতে না পেরে ফের অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও। বর্তমানে হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন গোবরডাঙ্গা থানার মছলন্দপুরের প্রাথমিক শিক্ষক সুমন দাস। পরিবারের অভিযোগ, এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই প্রচন্ড চাপে ছিলেন তিনি। রাতভর তথ্য সংগ্রহ ও নথি প্রস্তুতির কাজ করতে গিয়ে ঘুমে ব্যাপক অনিয়ম হচ্ছিল তার। শারীরিক ক্লান্তির পাশাপাশি মানসিক অবসাদও বাড়ছিল প্রতিদিন। পরিবারের দাবি, কয়েকদিন ধরেই সুমন বাবুর শারীরিক অবস্থা ভালো ছিল না, তবু দায়িত্ব এড়াতে না পেরে কাজ চালিয়ে যাচ্ছিলেন। রবিবার দুপুরে এক ব্যক্তি এসআইআর ফর্ম জমা দিতে তার বাড়িতে এলে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সুমন দাস। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যান। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে অসুস্থ ওই বিএলওকে। প্রশাসনের তরফে অবশ্য এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। মানুষের এমনিতে কিছুদিন ধরে একটু অসুস্থ ছিল, আর তার মধ্যে এই সময় একটু বিএলওর কাজটা যথেষ্ট টাফ। আর ওই অনলাইন ফর্মটা যেটা আপলোড করতে হচ্ছে অনলাইন, সেটা সবাই আশা করি জানেন। ওই কাজটা এত ডিলে প্রসেস হচ্ছে, যেটার জন্য ও খুব টেনশন করছে। তা কিছুদিন ধরে ঘুমাচ্ছে না, খাচ্ছে না, টেনশনে। কেউ আসলে ডেকে দেবো। এবার যে দাদা এসেছিল সে আমাদের খুব পরিচিত এবং বাড়ির পাশে বাড়ি। সে যখন এসে এরকম গায়ে হাত দিয়ে ডাকে, দেখে এরকম সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে। মানে মূলত কি বিএলওর কাজের চাপে, কাজের চাপের জন্য এটা হয়েছে। মানে কি লোড নিতে পারছে? লোড নিতে পারছে, রাত জাগতে হচ্ছে। রাত জাগতে হচ্ছে, প্রচন্ড প্রেশার। মানুষকে, যাদেরকে ফর্ম দিচ্ছে তারা পরিষ্কার বলছে এটা আপনার বাড়িতে এসে নিয়ে যাওয়ার কাজ, আপনি কেন আসবেন না, কমপ্লেন করে, এরকম ধরনের হয়তো বিভিন্ন কিছু টেনশন করছে, যেটার জন্য আজকের এই সিচুয়েশন। এই বিএলও কাজটা পাওয়ার পর থেকে ওর মিনিমাম 6 থেকে 7 কেজি ওয়েট কমেছে। কোন পার্টের উনি দায়িত্বে ছিলেন? আমাদের ছিল মছলন্দপুর শাহপাড়া, এটা হচ্ছে বুথ নাম্বার মনে হয় 192। ডাক্তার এখনো কিছু সেইভাবে বলেনি, তবে ডাক্তার সেরিব্রাল অ্যাটাকই উনি গেস করছেন।